দাদা, একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। প্রথমেই বলে দিই, প্রশ্নটা কিন্তু খুবই ভাইটাল, আর এর উত্তর আমার মনে হলো তুমি দিতে পারবে, কারণ এই প্রশ্নটা আমার না, প্রত্যেকটা কাস্টমারের একই প্রশ্ন, ফেসবুকের কমেন্ট থেকে হোয়াটসঅ্যাপ একটাই প্রশ্ন, যে নতুন যে গভর্নমেন্ট 9 ক্যারেটটা লঞ্চ করেছে, এটা কি আদেও সোনা, সোনার জল জিনিসটা কি, তুমি একটু বুঝিয়ে বলো তো। দেখ, যারা গোল্ড সম্বন্ধে আইডিয়া রাখে তারা হয়তো জানে, কিন্তু কাস্টমাররা তো সবাই জানে না। প্রশ্নটা খুবই ভাইটাল প্রশ্ন। তো চল, এই প্রশ্নটা কিন্তু উত্তর যেটা হবে সেটা কিন্তু ছোট উত্তর না, উত্তরটা অনেক বড়, ক্ল্যারিটি অনেক কিছু আছে। তো চল সেটা নিয়ে আজকে তোমাদের কিছু আলোচনা করি। দেখো, গভর্নমেন্ট যে লঞ্চ করেছে 9 ক্যারেট হলমার্ক এইচইউআইডি, লঞ্চ করার কোনো না কোনো তো কারণ আছে। কারণ গভর্নমেন্ট চায় সব সোনার দোকানই একটা স্ট্যান্ডার্ড লেভেলে আসুক। স্ট্যান্ডার্ড লেভেল ইন দ্য মিনস মানে পিউরিটি যেটা থাকে সেটা যেন স্ট্যান্ডার্ড হয়। যেমন 22 ক্যারেট একটা স্ট্যান্ডার্ড পিউরিটি আছে 91.6, 18 ক্যারেট একটা স্ট্যান্ডার্ড পিউরিটি আছে 75%, বা 14 ক্যারেটের একটা স্ট্যান্ডার্ড পিউরিটি আছে 585 মানে 58.5%। কিন্তু কথা হচ্ছে, এখন তার থেকে লোতে যদি কোনো পিউরিটি মেনটেনেন্স হয় সেটা হচ্ছে একমাত্র 9 ক্যারেট হলমার্ক এইচইউআইডি, যেটা গভর্নমেন্ট এনেছে, যেটা 37.5% পিউরিটি। এবারে সামান্য একটা জিনিস ভাবো, যে কম যত পিউরিটি হবে তত জিনিসটার লংজিভিটি কিন্তু বেশি হবে, কিন্তু যত কম পিউরিটি হবে তত সাদা হওয়ার চান্সেস একটু বেশি থাকবে। হ্যাঁ, আমার হয়তো এটা মানে কম সেল হতে পারে বললে, কিন্তু তাও আমি বাস্তবটা বলবো, কারণ বাস্তবটা তোমাদের জানা দরকার। 9 ক্যারেটের সোনা বা 14 ক্যারেটের সোনা একটু সাদাটে ভাব চলে আসবে, কারণ সোনার পার্সেন্টেজ কিন্তু কম। যেমন 14 ক্যারেট গোল্ডে আছে 58.5%, তার থেকেও কমে আছে 9 ক্যারেটের গোল্ডে, যেটা 37.5%, মানে গোল্ডের অ্যামাউন্ট কিন্তু 37%, বাদ বাকি পার্সেন্টেজটা কিন্তু অ্যালয় মিক্সড আছে। তা সেখানে তোমরা যখন রেগুলার ইউজ করবে সেইখানে কিন্তু তোমাদের একদমই এটা মানে 22 ক্যারেটের মতো কম্পেয়ার করলে কিন্তু চলবে না। এটা কিন্তু বাস্তব কথা। তোমরা যদি 22 ক্যারেটের সাথে কম্পেয়ার করো যে 9 ক্যারেট আর 22 ক্যারেট সমান না, যেমন দামে ডিফারেন্স আছে তেমন পিউরিটিরও ডিফারেন্স আছে, তেমন কোয়ালিটিরও ডিফারেন্স আছে। তিনটে ডিফারেন্স কিন্তু তোমাদেরকে এটা ভাবনা চিন্তা করতে হবে। এবারে তোমরা ভাবতে পারো, তাহলে গভর্নমেন্ট এত কম পিউরিটি কেন বার করতে চাইলো? দেখো, গভর্নমেন্ট বার করতে চেয়েছে এই কারণে, কারণ সোনার দাম যতটা হাইক লেভেলে চলে গেছে, সব কনজিউমাররা মানে কাস্টমাররাই যেন সেই লেভেলের জিনিস কিনতে পারে, এবং সব দোকানদাররাই যেন ব্যবসা করতে পারে, কম পিউরিটিতেও ব্যবসা করতে পারবে। এবারে এমন এমন আইটেম এগুলোতে আমরা আনছি যে আইটেমগুলো কালো হওয়ার চান্সেস খুবই কম থাকবে। যেমন তোমরা যদি দেখে থাকো, আমরা ম্যাক্সিমাম কাস্টিং আইটেম আনছি। কাস্টিং আইটেম তোমরা জানো ভালো করে যে ছোট ছোট পিস ওতে থাকে না, ওতে একটাই পিস হয়, যেটাই একটাই শোল্ডারিং থাকে। মানে কানের দুল যদি হয়, কানের দুলে শুধু ডাটিটাই শোল্ডারিং, যদি আংটি হয় আংটিতে একটা জায়গায় শোল্ডারিং। মানে শোল্ডারিং প্রসেসটা যত কম হবে, মানে 14 ক্যারেট হোক বা 9 ক্যারেট হোক, তত কিন্তু কালো হওয়ার চান্স কম হবে। এবারে তোমরা যেটা বলছো যে সাদা হয়ে যাবে, হ্যাঁ, সাদা হওয়ার বা কালার একটু ডিসকালারেশন হওয়ার ব্যাপারটা সেটা 9 ক্যারেটে থেকেই যায়, সেটা কিন্তু অস্বীকার করতে পারবে না কোনো দোকানদার, বা আমি নিজেও অস্বীকার করতে পারবো না। তাতে আমার 9 ক্যারেট বিক্রি হোক বা না হোক, দ্যাটস ম্যাটারটা টোটালি আলাদা। কিন্তু বাস্তবটা এটাই যে হ্যাঁ, হালকা সাদা বা হালকা ডিসকালারেশন হতে পারে, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে এই জিনিসটা যখন একটু ডিসকালারেশন বা সাদা হবে, যে কোনো নিয়ারেস্ট জুয়েলারি শপে তোমরা যেতে পারো, বলে দিতে পারো যে দাদা এই জিনিসটা আমরা একটু ঠিক করে দিন, তাদের প্রসেস মতো তারা কিন্তু ঠিক করে দেবে। সেটাও কিন্তু করা যায়। আরেকটা ভাইটাল প্রশ্ন তোমাদের মনে, যে দাদা তাহলে আমি 22 ক্যারেট ছেড়ে আমি 9 ক্যারেট কেন কিনবো? দেখুন, 22 ক্যারেট ছেড়ে 9 ক্যারেট তোমাদেরকে কেউ কিনতে বলছে না। তোমরা 22 ক্যারেট কেনো বা 18 ক্যারেট কেনো বা 9 ক্যারেট কেনো, টাকা সেই হিসাবেই তোমাদের থেকে দোকানদার কিন্তু নেবে। এমন না যে তোমরা 9 ক্যারেট কিনবে আর 22 ক্যারেটের টাকা দেবে, সেটা কোনো দোকানই তোমাদের কাছ দিয়ে নেবে না। 9 ক্যারেটের রেট আলাদা হয়, 18 ক্যারেটের রেট আলাদা হয়, 14 ক্যারেটের রেট আলাদা হয়, আর 22 ক্যারেটের রেট টোটালি আলাদা হয়। টোটালি রেটের ডিফারেন্স কিন্তু অনেকটাই। আচ্ছা, এবারে তোমাদেরকে বলে দিই যে ডিফারেন্স 22 ক্যারেট আর হচ্ছে 9 ক্যারেটের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কি আছে। মানে সবাই তোমার বাড়ি যে কোনো দোকানদার তোমাদেরকে বোঝাবে যে দাদা পিউরিটির এই ডিফারেন্স আছে, বা এইটা আছে, বা দামের এই ডিফারেন্স আছে। ওই ডিফারেন্স ছাড়াও অনেকগুলো ডিফারেন্স আছে যেগুলো এই ভিডিওতে আমি বলছি। যেমন ধরে নাও, তোমরা কোথাও দিয়ে লোন নেবে, মানে যারা যারা লোন দেয়, যে সংস্থাগুলো আমি নাম নিচ্ছি না, যারা গভর্নমেন্ট অ্যাপ্রুভড আছে, তার যারা লোন দেয়, তারা কিন্তু মেইনলি 22 আর 18-র উপরেই লোন দেয়। লোন কিন্তু 14 বা 9-এর উপর লোন এখন পর্যন্ত স্যাংশন হয়নি। যারা জুয়েলারি নেবে, যে লোন নেওয়ার জন্য বা পরবর্তীকালে লোন নেবে সেই জুয়েলারি নিয়ে, তারা কিন্তু 9 ক্যারেট অ্যাভয়েড করো একদমই। আর আরেকটা কথা, যারা ইনভেস্টমেন্ট পারপাস জুয়েলারি নেবে, মানে অনেকেই বলে এখন ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করব না আমরা
জুয়েলারিতে ইনভেস্ট করব। দেখো আমি মানে আমার সোনার দোকানদার হলে কি হবে, অনেক সোনার দোকানদারই বলবে জুয়েলারিতে ইনভেস্ট করা বেটার। আবার অনেক এরকম সো কল্ড মার্কেটিং ইনফ্লুয়েন্সার আছে যারা পডকাস্টে দেখায়, তারা বলবে ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করা বেটার। তো বেটার অপশন তোমাদের কাছে, এমন অপশানে যাবে তোমরা তোমাদের পকেট অনুযায়ী যাবে। এই কারণে বললাম, কারণ তোমরা যদি একদম ইনভেস্টমেন্ট পারপাসই চাইছো, তাহলে আমি বলবো গো উইথ দ্য 24 ক্যারেট কয়েন। ওটার উপর ইনভেস্ট মানে ওটার থেকে বেটার ইনভেস্টমেন্ট আর কিছু নেই। সেকেন্ড অপশন হচ্ছে তোমার জুয়েলারি। কেন এবারে তোমরা ডিজিটাল গোল্ড কেন বললাম না, অনেকে হয়তো আমাকে এখানে এসে কমেন্টে উল্টোপাল্টাও বলবে, আমি জানি সেটা। ডিজিটাল গোল্ড বললাম না কারণ যে কোম্পানিগুলো আজকে যে অ্যাপের মাধ্যমে ডিজিটাল গোল্ডগুলো তোমরা কেনো, সেটা ডিজিটালি ওখানে থাকে। এবারে কালকে যদি অ্যাপ বন্ধ হয়ে যায়, সেই জায়গাটা কি হবে? আর সেই লাইবিলিটিসটা কিন্তু টোটালি তোমাদের উপর যাচ্ছে। কিন্তু আজকে তুমি যদি ফিজিক্যাল গোল্ড কেনো, সেটা জুয়েলারি মারফত বা কয়েন মারফত, সেই গোল্ডটা কিন্তু তোমার কাছেই থেকে যাচ্ছে। তাতে সেই কোম্পানিটা যদি উঠেও যায়, তোমার গোল্ড কিন্তু তোমার কাছেই থাকবে। সেটা তুমি কোথাও না কোথাও সেল করে বা সেটা তুমি কোথাও মর্টগেজ করে সেটার এগেনস্টে তুমি টাকা নিতে পারবে অ্যাজ পার ইউর নিড। এবারে হচ্ছে ইনভেস্টমেন্ট পারপাস, তাহলে কি করবে? দেখো ইনভেস্টমেন্ট পারপাস 9 ক্যারেট একদমই তোমরা যাবে না, কারণ 9 ক্যারেটে যে প্রোডাক্টগুলো আমরা বানাচ্ছি, ব্যক্তিগত আমার ধারণা 9 ক্যারেটে আমরা একদম লো রেঞ্জের বাজেটের প্রোডাক্টগুলো বানাচ্ছি, যেগুলো তোমরা রেগুলার ইউজের করবে বা গিফট করবে, এই জাতীয় প্রোডাক্ট। এবং যদি হালকা ওয়েটের 6000, 7000, 8000, 10000 বা খুব বেশি হলে 20,000-এ যাও, 9 ক্যারেট অবশ্যই তোমরা নিতে পারো। হ্যাঁ, কালার ডিসকালারেশনের একটা ব্যাপার থেকেই থাকবে, সেই জায়গাটা কিন্তু তোমরা আবার রিকভার করতে পারো জুয়েলারি শপে গিয়ে। আরেকটা মেজর প্রশ্ন তোমাদের কাছে, যে দাদা 9 ক্যারেট তো আজকে কিনলাম, কালকে কি এই জিনিসটা সেল করে আমি সেম দাম পাবো? হ্যাঁ, গভর্নমেন্ট এই কারণেই এইচওআইডি দিয়েছে, কারণ এটা হলো সোনার জিনিস। যেমন 22 ক্যারেটের একটা স্ট্যান্ডার্ড আছে, একটা রেট ফিক্সড আছে, তেমনই 9 ক্যারেটেরও একটা কিন্তু রেট ফিক্সড আছে, স্ট্যান্ডার্ড জিনিস। ইমিটেশনের দোকানে কিন্তু তোমরা 9 ক্যারেট পাবে না। এখন কেউ যদি রাখে সেটা আলাদা ব্যাপার, কারণ 9 ক্যারেট বেচতে হলেও কিন্তু ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এর লাইসেন্স তোমাদেরকে চাই, আর সেটা কিন্তু শুধু জুয়েলারি শপেরই থাকা উচিত এবং আছে। এবং সেই কারণেই কিন্তু তোমাদেরকে 9 ক্যারেট তারা দিতে পারে। এবং এই 9 ক্যারেট পরে যে তোমরা রিসেল করবে বা এক্সচেঞ্জ করবে, 9 ক্যারেটের যা ভ্যালু সেই ভ্যালু হিসাবেই কিন্তু তোমরা এক্সচেঞ্জ পাবে। এমন ভেবো না যে 9 ক্যারেট 22 ক্যারেটের ভ্যালুতে আমি পাবো, সেটা কোনোদিনই সম্ভব না, আর সেটা কোনোদিন সম্ভব হবেও না। 9 ক্যারেটের ভ্যালু 22 ক্যারেটের থেকে কম। যেমন কেনার সময় তোমরা কম ভ্যালুতে কিনবে, তেমন বেচার সময়ও তোমরা কম ভ্যালুয়েশনেই বেচবে। আচ্ছা, আর একটা প্রশ্ন তোমাদের মনে থাকতেই পারে, এটা আমার মনে প্রথম থেকেই ছিল, যেটা হচ্ছে এক্সচেঞ্জের ব্যাপার। মানে হচ্ছে 9 ক্যারেট যদি তুমি আজকে কিনে নিয়ে যাও, তাহলে কি পরবর্তীকালে ওটা 22 ক্যারেট বা 18 ক্যারেট বা 14 ক্যারেটের সাথে এক্সচেঞ্জ হবে? একদমই এক্সচেঞ্জ হবে। 9 ক্যারেটের যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টটাকে আমরা কনভার্ট করব তোমার 22 ক্যারেটে। যদি তুমি 22-এর সাথে এক্সচেঞ্জ করো বা 18-র সাথে, তাহলে 18-র সাথেই আমরা কনভার্ট করব। কনভার্ট করে তোমাকে রিপ্লেসমেন্ট অ্যামাউন্ট যেটা এক্সট্রা হবে সেটা দিতে হবে, এবং তোমাদেরকে মজুরি আর জিএসটি দুটোই ওর মধ্যে দিতে হবে। দেখো ভিডিওটা দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো, অন্যদের মতো স্ক্রিপ্টেড ভিডিও অত করতে পারি না। ডাইরেক্ট যেটা আমার মনে আসে বা যেটা আমার নলেজে আছে, আমি সেটাই তোমাদের কাছে তুলে ধরি। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। আর যদি কোনো পয়েন্ট মিস যায়, মানে এটা মেইনলি সোনার দোকানদারদের বলছি, যদি কোনো পয়েন্ট মিস যায় সেই পয়েন্টটা কিন্তু তোমরা তুলে ধরবে। আমরা নেক্সট ভিডিও আরেকটা করবো, সেটা টোটালি কভার করার চেষ্টা করব। আশা করি 9 ক্যারেট নিয়ে তোমাদেরকে অনেকটা ক্ল্যারিটি দিতে পেরেছি। তারপর এবার যারা 9 ক্যারেট কিনবে, তারা ভাবনা চিন্তা করে এরকম ভাবে 9 ক্যারেট কিনবে, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। কারণ কোনো দোকানদার কিন্তু তোমাদের ঠকাতে চায় না। যারা 9 ক্যারেট বেচে তারা কিন্তু 9 ক্যারেটের রেটেই বেচে, আর যারা 22 ক্যারেট বেচে তারা কিন্তু 22 ক্যারেটের রেটেই বেচে। এমন না যে তোমাকে 9 ক্যারেটের রেট 22 ক্যারেটের রেটে কোনো দোকানদার দেবে। কোনো দোকানদার ঠকাতে চায় না তোমাদেরকে। তাই দোকানদারদের সবসময় তোমরা সাপোর্ট করো, কারণ তোমরা থাকলেই কিন্তু দোকানদাররা থাকবে।